আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন খান। সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সরাসরি ইসলামিক প্রশ্নোত্তরমূলক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। প্রিয় দর্শক, অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শেখ হাফিজ মাওলানা মুফতি নাসরুল্লাহ, সম্মানিত মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া হাজি ইউনুস মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। মোবারকবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার টিভি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। হজের মৌসুম চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাগুলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে পবিত্র বাইতুল্লাহ হাজিরা দিচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব পবিত্র কাবা শরীফের মর্যাদা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরটিকে পৃথিবীর কেন এত দামি বানিয়েছেন, এই ঘরের পেছনের রহস্যগুলো, ইতিহাসগুলো, সার্বিক বিষয় আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, প্রথমে যে বিষয়টি জানতে চাওয়া, আমরা মূল টপিক যেটি পবিত্র কাবা শরীফ, আমরা জানি প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমানের বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, আমাদের প্রাণীর একটা অন্যতম জায়গায় রয়েছে পবিত্র কাবা শরীফ। এই পবিত্র কাবা শরীফের মর্যাদা কোরআন হাদিসে কিভাবে এসেছে যদি জানাতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন খানে কাবাকে পৃথিবীর প্রথম, পৃথিবীর মূল, জগতের কেন্দ্র এবং মধ্য স্থান নির্ধারণ করেছেন। ইমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানে 96 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই এ জগতের সর্বপ্রথম ঘর হলো খানায়ে কাবা, যা মানুষের ইবাদতের জন্য নির্ধারণ হয়েছে। যে ঘরটি মক্কায় অবস্থিত, জগৎবাসীর জন্য হিদায়াত ও বরকতময়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন তিনি সর্বপ্রথম খানে কাবাকে নির্মাণ করেছেন। হযরতে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উক্তি বর্ণনা মতে এটা সুস্পষ্ট যে পৃথিবীতে সর্বপ্রথম পানি আর পানি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিক 4টি পদার্থের মধ্য থেকে সর্বপ্রথম পানিকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি থেকে অন্য অন্য মৌলিক পদার্থ ও জগৎকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্ব জগৎকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন পানির মধ্যে একটি কাঠামো তৈরি হলো। সেটা আমরা এখান থেকে শুনবো। একজন দর্শক রয়েছেন, ফোন কল নিয়ে এরপরে শুনছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইউনুস ভাই ভালো আছেন? প্রশ্ন করুন। আমার প্রথম 3টে প্রশ্ন হুজুর। আমার প্রথম প্রশ্ন হলো যে খানায়ে কাবার আদলে আল্লাহর আরশ মহলে আরেকটি ঘর আছে, হ্যাঁ, ওইটাতে কারা নামাজ পড়ে? 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, কাবায়ে খানার উত্তর পাশে কিছু জায়গা আছে চন্ডা আকৃতি, ছোট প্রাচীর দ্বারা ঘেরা, ওইটার ভিতরে, এটাকে হাতেম বলে, ওইটার ভিতরে নামাজ পড়া এবং খানায়ে কাবার ভিতরে নামাজ পড়া নাকি একই কথা? কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে আল্লাহ রাসূল বলেন যে খানায়ে কাবায় 1 রাকাত নামাজ পড়া আর বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সমান সওয়াব। এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত?
জি, বুঝতে পেরেছি ইনশাআল্লাহ তাআলা। সঙ্গে থাকুন মুহতারাম। প্রথম যে প্রশ্ন আমাদের টপিক রিলেটিভ, খানায় কাবার আদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে যে জায়গাটি রয়েছে, কারা সেখানে নামাজ আদায় করে বা কারা সেখানে ইবাদত করছে যদি বলতেন। খানায় কাবার মূলত পৃথিবী থেকে নিয়ে তার সীমা হলো সপ্তম আকাশ পেরিয়ে আরশে আজিম পর্যন্ত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেকটা আসমানে একটি করে কাবা আছে। সপ্তম আকাশে বাইতুল মামুর মসজিদ হলো সপ্তম আকাশবাসীর কাবা। বাইতুল মামুর নূরের দ্বারা তৈরি, নূরের দ্বারা সৃষ্টি, এবং প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করেন, এবং একবার যে তওয়াফের সুযোগ পেয়েছে কিয়ামত পর্যন্ত আর কখনোই সে আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ, সত্যি চমৎকারভাবে বলেছেন। মোট কথা আমরা বলতে পারি বাইতুল মামুর আমরা যেভাবে পৃথিবীতে বাইতুল্লাহতে মানুষরা তাওয়াফ করছি, বাইতুল মামুরে ঠিক তেমনিভাবে ফেরেশতা জাতি যারা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বানিয়েছেন তারা সেখানে প্রদক্ষিণ করছেন, ইবাদত করছেন। জি, শুকরান জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন যেটি ছিল আমাদের ভাই করলেন, খানায় কাবার উত্তর পাশে হাতিম যে জায়গাটি রয়েছে, যে এরিয়া করা আছে, সেখানে নামাজ আদায় করলেও কি বাইতুল্লাহতে সালাত আদায় করা শেষ সওয়াব পাওয়া যাবে? এই হাতিমে কাবা মূলত বাইতুল্লাহ শরীফের অন্তর্ভুক্তই ছিল। জি। তো সংস্কারের অর্থ যোগানের অভাবে এই জায়গাটুক বাদ পড়ে গিয়েছে। তো বাইতুল্লাহ শরীফের মধ্যে নামাজ পড়ার ভিন্ন কোনো বৈশিষ্ট্য, কোনো ফজিলাত হাদিসে নেই। বাইতুল্লাহ শরীফের বাইরে নামাজ পড়লে যে সওয়াব, ভিতরে নামাজ পড়লেও একই সওয়াব। খানায়ে কাবা যদি কেউ নামাজ পড়ে, এক রাকাত নামাজে 1,00,000 রাকাত নামাজের সওয়াব হবে। সহিহ হাদিস দ্বারা এটা বর্ণিত। শুকরান তো জাযাকাল্লাহ। খানায়ে কাবার মধ্যে নামাজ পড়লো যে সওয়াব, খানায়ে কাবার বাইরে কাবাকে সামনে নামাজ পড়লো এই একই হাতিমে সওয়াব। সালাত আদায় করলেও তো সেম একই রকম সওয়াব একই পাওয়া সওয়াব। যাবে। হাতিমে নামাজ পড়লেও একই সওয়াব হবে। শুকরান জাযাকাল্লাহ। আমরা শুনবো এখান থেকে। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। মোহতারাম, চমৎকার আলোচনা করছিলেন। আমরা খুবই কষ্ট নিয়ে একটি প্রশ্ন আপনার কাছে করতে হচ্ছে। আমরা গতকাল দেখেছি গত 12 তারিখে এসএসসি এবং দাখিল সমমান পরীক্ষার ফলাফল দিয়েছে। এই ফলাফল শোনার পরে অনেকে A+ পায়নি বা অনেকে পাশ করেনি। এই চিন্তায় 9 জন ইতিমধ্যে তারা আত্মহত্যা করেছে। তো ফলাফল পেয়ে পাশ করেনি কেন বা A+ কেন পায়নি, এই কারণে যে আত্মহত্যা করলো, আসলে এই স্টুডেন্টদের ব্যাপারে কি বলবেন ইসলামের আলোকে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। قال الله تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم بأن لهم الجنة। সূরাতুত তাওবায় আল্লাহ তাআলা 111 নম্বর আয়াতে ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা মুমিনদের জান ও মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আমরা এখান থেকে শুনতে হচ্ছে একটা ফোন আছে, আমি ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে নম্বরে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা থেকে বলছি। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার হজ সম্পর্কে প্রশ্ন। জি। সেটা হলো এই যে সিনেমাতে অভিনয় করে যে টাকা পাওয়া যায়, সেই টাকা দিয়ে অনেকে হজ পালন করে, তাদের হজ কি কবুল হবে? এটাই একটু আরেকবার প্রশ্নটি করবেন শুরুতে। হুজুর, সিনেমাতে অভিনয় করে যে টাকা পাওয়া যায়, ঠিক আছে, বুঝতে সেই টাকা পেরেছি, দিয়ে অনেকে হজ পালন করে। বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন দর্শক, নিয়মিত প্রশ্ন করবেন। শুকরান জাযাকাল্লাহ। মোহতারাম, যে প্রশ্ন করেছেন, অর্থাৎ অবৈধ পথে ইনকাম করে কেউ যদি এইভাবে হজ করে বা দান সদকা করে বা কোনো আমলগুলো করে যাকাত দেয়, সেটা গ্রহণযোগ্য হবে কিনা যদি বলতেন। অবৈধভাবে যে সমস্ত টাকা ইনকাম করা হয়, যাকে কালো টাকা বলা হয়, জি, এই কালো টাকা দিয়ে হজ করলে তার হজ কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। কোনো আমল কবুল হবে না। হজের জন্য শর্ত হলো যে সাদা টাকা হতে হবে, স্বচ্ছ বৈধ ইনকামের টাকা হতে হবে তার। আমাদের যে কোনো দান সদকা বলি বা জাকাত বলি, মানে প্রত্যেকটা, অর্থাৎ অর্থ রিলেটিভ যে আমলগুলো আছে, প্রত্যেকটা আমলের টাকাই কিন্তু অবশ্যই প্রথমে পবিত্র হতে হবে। পবিত্র হতে হবে। যেমন সুদের টাকার কোনো জাকাত নেই। সুদের টাকা এটা সবের আশা ছেড়ে দিয়ে
গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে। ঠিক এমনিভাবে ঘুষের টাকা, অবৈধ টাকা ইনকাম যেগুলি করা হয়, যেভাবে আসছে এভাবেই এটাকে ছেড়ে দিতে হবে। আর আমাদেরকে এই ভয় করতে হবে আমি সুদ কেন নিচ্ছি বা কেন ঘুষ আমি নেব, এটা তো জঘন্যতম অপরাধ যে অবৈধভাবে ইনকাম করছি, আগে ইনকামটাকে আমাকে পরিহার করতে হবে। জি জি, শুকরান, জাযাকাল্লাহ। সত্যিকার অর্থে অবৈধভাবে লক্ষ টাকা কোটি টাকা ইনকামের চেয়ে কষ্ট করে 1000 টাকা 2000 টাকা ইনকাম করা অনেক ভালো, কিন্তু নিঃসন্দেহে। আমরা মূল যে টপিকে কথা বলছিলাম, প্রশ্নটি করলাম, আপনি আশা করি বুঝতে পেরেছেন যে পরীক্ষায় ফলাফল ভালো না করার কারণে আত্মহত্যা করেছে, আসলে তাদের ব্যাপারে ইসলাম কি বলে বলছিলেন আপনি? যে কথাটা আমি বলতেছিলাম, জি, যে সূরাতুত তাওবায় আল্লাহ পাক রব্বুল আলামিন 111 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে আমি মুমিনদের জান ও মাল জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষণিকের জন্য আমাদের যে জীবন দান করেছেন, এই জীবনটি আমাদের জন্য আমানত। তো এই আমানত সঠিকভাবে রক্ষা হলো যে যিনি মালিক তেনার কাছে ঈমানদারির সাথে এই জীবনকে ফিরিয়ে দেওয়া। জীবন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমরা এ জীবনের মালিক নই। সুতরাং আমরা যেহেতু জীবনের মালিক নই, এ জীবন হরণ করার মতো সাধ্য বা জীবন হরণ করার বৈধতা আমাদের নেই, এর অধিকার আমাদের নেই। যিনি মালিক তিনি এ জীবনকে হরণ করবেন, তিনি এ জীবনকে শেষ করবেন। আমরা যেমন পৃথিবীতে এসেছি আমাদের ইচ্ছায় আসিনি, আল্লাহ পাক তার ইচ্ছায় তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক তিনি আমাদের যে হায়াত দান করেছেন, এই হায়াত আমাদের ইচ্ছায় শেষ হবে না, আমাদের ইচ্ছার কোনো তোয়াক্কা করা হবে না। আল্লাহ পাক যখন যেভাবে যাবেন সেভাবেই বান্দার জীবনকে আল্লাহ পাক নিয়ে নেবেন। এই জন্য আত্মহত্যা করা হারাম, অবৈধ, শরিয়াতে নাজায়েজ ঘোষণা করা হয়েছে এবং অত্যন্ত কঠিন শাস্তির কথা, আযাবের কথা হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু হাদিস আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে শেষ ভালো যার সব ভালো তার। আমরা সবসময় বলি কথা, সব আমরা বলতে থাকি। তো যে ব্যক্তির হাদিসে আছে যে ব্যক্তির শেষ পরিণতি তার খাওয়াতেম, তার মৃত্যু যখন যদি তার ভালো আমলের সাথে হয় এবং কালিমাতুত তয়্যিব যদি সে পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি সে পড়তে পারে, আল্লাহ রসুল বলেন সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা জি এখান থেকে পরামর্শ দিতে পারি, সত্যিকার অর্থে আমরা আমাদের সন্তানদেরকে যারা পড়াশোনা করছে তাদেরকে বাবা মা যারা আছি একটু সাপোর্ট দিতে হবে, প্রতিষ্ঠান থেকে তাদেরকে সাপোর্ট দিতে হবে মানসিকভাবে, যে আসলে ফলাফল এটাই কিন্তু আমার জীবন মরণের কারণ হতে পারে না। পাশ করিনি বা A+ পাইনি, কি হয়েছে, সামনে ভালো করার তো অনেক সুযোগ রয়েছে। কিন্তু এর অর্থ এই নয়, অনেক বাবা মা রয়েছেন সন্তানদেরকে প্রেশার দিয়ে থাকেন কেন তুমি A+ পাওনি বা কেন তুমি পাশ করেনি। এটার কারণে কিন্তু অনেকে এই জঘন্যতম পথ বেছে নেয়, যেহেতু তারা ছোট, তাদের বুদ্ধিগুলো এখনও পরিপূর্ণ হয়নি। আমাদের উচিত যারা অভিভাবক রয়েছে একটু তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাপোর্ট দেওয়া, মানসিকভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া এবং বোঝা দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন। মোহতারাম, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, সেটি হলো, প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। মোহতারাম, একটি প্রশ্ন নিচ্ছি। এক ভাই প্রশ্ন রেখেছেন, আত্মীয় যদি দুশ্চরিত্রের হয় তাহলে তার সাথে সম্পর্ক ছিন্ন করলে কোনো গুনাহ হবে কিনা? আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আত্মীয় যদি দুশ্চরিত্রের হয় তাহলে তার সাথে স্থায়ীভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না, বরং তার সাথে সম্পর্ক গড়ে তাকে আত্মশুদ্ধি, তাকে সংশোধনের চেষ্টায় লেগে থাকতে হবে। যে কোনো উপায় তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে। তার সাথে আমার সম্পর্ক যেভাবে, ঠিক ওই আঙ্গিকে তাকে সংশোধনের চেষ্টা আমার চালিয়ে যেতে হবে। তবে সাময়িকের জন্য, ক্ষণিকের জন্য তাকে শাস্তিস্বরূপ তার সাথে সম্পর্ক ছিন্ন করা যেতে পারে। যেই সম্পর্ক ছিন্নর মাধ্যমে সে অনুতপ্ত হবে যে আমার বাবা, আমার ভাই, আমার চাচা আমার সাথে এ দোষের কারণে, এ অপরাধের কারণে সম্পর্ক ছিন্ন করছে, তাহলে এই দোষটি আমার ছেড়ে দেওয়া উচিত, এই অপরাধ থেকে আমার মুক্ত থাকা উচিত। সত্যিকার অর্থে আমাদের সমাজের বাস্তবিকতা হচ্ছে, আমরা আপন মানুষ, ভাই ভাইয়ের যত বড় ক্ষতি করি অন্য মানুষ তত ক্ষতি করতে পারে না।
এটাই কিন্তু আমাদের চরম বাস্তবিকতা এবং এমনটি হচ্ছে। আমাদের এই ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত। চমৎকার বলছিলেন। আরেকটি বিষয় একটু প্রশ্ন করবে, একটু জানাবে, সেটি হচ্ছে আমাদের সমাজে একটা প্রথা আছে জমি বন্ধক নেয়া বা দেয়া, এটা ইসলাম সমর্থন করে কিনা বা কিভাবে এটার পলিসি কি হবে? জমি বন্ধক এই নেওয়া দেওয়া, এটাকে ফিকহি পরিভাষায় বাইয়ে মুহাবারা বলা হয়। অর্থাৎ ঋণ নিয়ে ঋণ গ্রহীতা জমির মালিক ঋণের পরিবর্তে জমি প্রদান করে। তো একটু ভুল হয়ে গিয়েছে। আমরা এখানে যে বিষয়টি আসলে স্মরণ করতে চাই, আসলে আমাদের যে সমাজের প্রথা, বা আমরা বলি যে আমি এই জমিটা তোমাকে বন্ধক দিচ্ছি, তুমি 1 লক্ষ টাকা দাও বা 10 লক্ষ বা 5 লক্ষ টাকা দাও, আমি একটা নির্দিষ্ট সময় পরে 1 বছর পরে হোক অথবা 2 বছর পরে হোক, আমরা তুমি যখন টাকাটা ফেরত দিবা বা জমির মালিক যখন টাকা ফেরত দেবে, সেই গ্রহীতা যিনি বন্ধক নিয়েছেন তিনি কিন্তু সেটাকে ফেরত দেবেন। এই প্রথা, এটা কিন্তু ইসলাম সমর্থিত না সম্পূর্ণ। দুঃখিত, আমার পূর্বের কথাটা। জমি বন্ধকের এই পদ্ধতিটি সমাজে প্রচলিত পদ্ধতি, এটা জায়েজ নেই, এটা অবৈধ। তো জমি বন্ধকের পদ্ধতিতে ফতোয়ায়ে শামিতে ফকিহগণেরা দুটো পদ্ধতি লিখেছেন বৈধ পদ্ধতি। কোন পদ্ধতিতে জমি বন্ধক রাখা এবং তার ভোগ করা এটা বৈধ হবে, এর দুটি পদ্ধতি। একটা হলো ঋণ গ্রহীতা জমির মালিক ঋণদাতাকে তার জমির যে বীজ আছে এই বীজ প্রদান করবে এবং দুইজনের সম্মতিতে চাষাবাদ তারা করবে এবং জমির উৎপাদিত ফসল তারা উভয়ে ভাগাভাগি তারা করে নেবে। তাদের এই ভাগাভাগির অংশ অনুপাতে তারা এই জমি চাষাবাদ করবে। যেমন ঋণ গ্রহীতা জমির মালিক ঋণদাতাকে বলল যে আমি যে জমি তোমার কাছে বন্ধক রেখেছি এই জমির বীজ আমি দিব, শুধু বীজই দিব, আর সব শ্রম চাষাবাদ সবগুলো তুমি করবে, জমির 1/3 ফসল আমাকে দিবে আর 2 ভাগ ফসল তুমি গ্রহণ করবে। যেটাকে বর্গা দেয়া প্রথা বলা হয়ে থাকে কিছুটা, হ্যাঁ, এই পন্থায় বর্গ হয়, এই পন্থা জায়েজ আছে। 2 নম্বর পন্থা হলো যে ঋণ গ্রহীতা যে টাকা নিয়েছে, জমি বন্ধক বাবদ যে টাকা নিয়েছে, এই টাকা ঋণ গ্রহীতার এই টাকা সে প্রত্যেক বছর জমির ভাড়া বাবদ কিছু টাকা নির্ধারণ করবে। আমরা যেভাবে বাসা ভাড়া থাকি কিংবা হলো দোকান ভাড়া দিই, যে প্রত্যেক মাস শেষে বা বছরান্তে যে ভাড়ার যে ব্যবস্থাটা আছে সেই চিন্তা করেও কিন্তু আমরা এটা করতে পারি, বৈধতা আনতে পারি। হ্যাঁ, এভাবে করতে পারি। মোট কথা এই দুইটি স্রোতে আমরা যেতে পারি। এর বাইরে আমরা যে প্রচলিত পদ্ধতি যেটা আছে, জমির মালিক তাকে দিচ্ছে, জমি তোমাকে দিলাম, তুমি যখন 5 লক্ষ টাকা বা অথবা 10 লক্ষ টাকার বিনিময়ে টাকা যখন মালিক ফেরত দেবে, জমি তিনি তখন কিন্তু ফেরত দেবেন। এই প্রথা কোনোভাবে ইসলাম সমর্থন করে না। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমাদের মূল টপিকে একটু কথা বলতেন। পবিত্র কাবা শরীফের মর্যাদা নিয়ে আপনি বলছিলেন, আপনি চমৎকারভাবে বেশ কিছু পয়েন্ট নিয়ে এসেছেন। যদি একটু বলতেন, আমরা এই পবিত্র বাইতুল্লাহকে যে তাওয়াফ করি, আসলে তাওয়াফ করার এটার পেছনে মূল রহস্যটা কি? আমরা তো একটা ঘরকে তাওয়াফ করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যে মূলত কি রহস্য রেখেছেন, যদি একটু বলতেন। প্রিয় দর্শক, খানায়ে কাবায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার উজুদ তাজাল্লি তথা অস্তিত্বকারীর দৃষ্টি নাজেল করেন। খানায়ে কাবা হলো আল্লাহ পাকের তাজাল্লির স্থান। খানায়ে কাবা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিচ্ছবির এক আয়না, আল্লাহ পাকের জামাল অবলোকনের একটি আয়না। খানায়ে কাবা নামক ফ্রেমে আল্লাহ তাআলা তার প্রতিচ্ছবিকে আবদ্ধ করেছেন। আমরা মূলত খানায়ে কাবা যে ভবনটি, যে বিল্ডিংটি, এই বিল্ডিংকে আমরা তওয়াফ করি না, এই বিল্ডিংয়ের দিকে ফিরে আমরা নামাজ পড়ি না। আমরা মূলত আল্লাহ পাকের প্রতিচ্ছবিকেই আমরা প্রদক্ষিণ তওয়াফ করি এবং আল্লাহ পাকের প্রতিচ্ছবির দিকে ফিরেই আমরা নামাজ পড়ি। এখানে কয়েকটি পয়েন্ট কিন্তু বের হয় যে আমরা যখন ইহরামের কাপড় পরছি
তখন কিন্তু আমরা প্রত্যেকে সাদা পোশাক পরি। আমি অনেক দামি পোশাক পরতে পারি, কিন্তু সেই পোশাককে পরিহার করে আমি ভালো পোশাক পরতে পারি, মাথায় অনেক কিছু থাকতে পারি, আমি গোল্ড, অনেক গহনা, অনেক কিছু নিতে পারি যারা মহিলা আছে, কিন্তু সব কিছু ত্যাগ করে এই যে সাদা পোশাক পরছি, রবের সামনে কিন্তু একটাই পরিচয় দিচ্ছি, রব আমি এই সাদা কাপড়টা নিয়েই কিন্তু আমাকে কবরে যেতে হবে, এই 2 টুকরা কাপড় নিয়ে আমাকে কিন্তু যাওয়া লাগবে। রবের কাছে একটা গরিবের ভাব যে আমি তার বান্দা, একটা বান্দা হিসেবে সেই প্রতিচ্ছবি কিন্তু আমরা এটা করছি। সেকেন্ড যে বিষয়টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অর্ডার পালনের যে ব্যাপারটি, মূল একটা রহস্য কিন্তু রয়েছে। আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ যেভাবে বলেছেন আমরা বান্দা হিসেবে আমাদের দায়িত্ব রবের সেই অর্ডার সেইভাবেই পালন করতে হবে, নিজেকে সঁপে দিতে হবে, তখনই আমাদের জন্য সার্থকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হজকে, যারা হজে ইতিমধ্যে গিয়েছি বা সামনে যাব ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হজকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।